বিরতির পর স্বাগত। একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও ফিরে এলাম। ডিসেম্বরে জিএসটির কাঠামোয় বড় সড় পরিবর্তন করতে পারে কেন্দ্র। 21শে ডিসেম্বর বৈঠক রয়েছে জিএসটি কাউন্সিলের। 12% জিএসটি রয়েছে এমন দ্রব্যমূল্য থেকে 3% জিএসটি কমাতে পারে কেন্দ্রীয় সরকার। তবে সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ডিসেম্বরে জিএসটি কাঠামোর বড়সড় পরিবর্তনের কি কোনো ধরনের সম্ভাবনা রয়েছে? দেখো তো, এই মুহূর্তে আগামী মাস থেকেই পণ্য এবং পরিষেবার ক্ষেত্রে জিএসটির একটা বড়সড় রদবদল হতে পারে এমন সম্ভাবনায় করা হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি বলি, আনুমানিক তোমার 12% হিসেবে আমরা ধরতে পারি কর। যে কর এই মুহূর্তে ধার্য করা হচ্ছে বিভিন্ন পণ্য এবং পরিষেবার উপর, সেগুলোর অধিকাংশ ক্ষেত্রেই ওই স্ল্যাবের বাইরে আনা হতে চলেছে, যেটা এখনো পর্যন্ত সম্ভাবনা। কোনো কোনো ক্ষেত্রে জিএসটির হার কমে হবে, হয়তো দেখো 5%। এর আগেও আমরা সেটা জানিয়েছিলাম কয়েকদিন পূর্বেও। কিছু কিছু ক্ষেত্রে এই জিএসটির আবার বাড়িয়েও দেওয়া হতে পারে। যেমন ধরো এই 12%টাকে যদি আমরা অ্যাভারেজ ধরি, সেখান থেকে হয়তো কোনো কোনো ক্ষেত্রে 5% পর্যন্ত কমেও আসতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে তার উপরে 5% অ্যাড হতে পারে, সেটা হয়তো আরো বেশি হতে পারে। এরকম সম্ভাবনা এখন করা হচ্ছে। কিন্তু কোন কোন জিনিসের উপর তা নিয়ে কিন্তু এর আগের দিনেও আমরা সেভাবে যেরকম জানতে পারিনি ডিটেল, এখনো পর্যন্ত সেরকম ডিটেল জানা সম্ভব না হলেও কিছু কিছু ক্ষেত্রে একটা ধারণা পাওয়া যাচ্ছে যে কোন কোন জিনিসের ক্ষেত্রে তা অ্যাড হবে বা আউট হবে। এবার দেখো, আগামী 2 তারিখ থেকে যে মন্ত্রিসভার বৈঠক রয়েছে বা বৈঠকের সিদ্ধান্ত রয়েছে, সেই বৈঠকেই নাকি এই যে তোমার জিএসটি কাউন্সিলের যে সিদ্ধান্ত, তাতে নাকি শিলমোহর পড়তে পারে। এখনো পর্যন্ত এটাই স্থির রয়েছে। বিশেষ করে তোমার ব্যবসায়ীদের সাথে সাম্প্রতিককালে একটি বৈঠক হয় তোমার কেন্দ্রীয় জিএসটি বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা সেখানে ছিলেন বৈঠকে, এবং সেই জায়গাতে ব্যবসায়ীরা যে অভিযোগ করেছেন, সেক্ষেত্রে তোমার 12% জিএসটি বিভিন্ন পণ্যের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, বিপণনের ক্ষেত্রে সেটা সমস্যা তৈরি হচ্ছে। শীর্ষ কর্তারা তখন জানিয়েছিলেন যে এই যে স্ল্যাব থেকে সিংহভাগ পণ্য তখন সরিয়ে নেওয়া হবে, এবং সেটা শুধু সময়ের অপেক্ষা, যেহেতু সমস্যা তৈরি হয়েছে। বর্তমানে তোমার জিএসটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্ল্যাব সেটা হচ্ছে 5, 12, 18 এবং 28%। সঙ্গে রয়েছে তোমার সোনার উপরে 3% জিএসটি, 12% জিএসটি স্ল্যাব থেকে পণ্য পরিষেবার ক্ষেত্রে সরিয়ে আনা হতে পারে। এই যে একটা সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ততে ইতিমধ্যে তোমার একটা শিলমোহর পড়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে 21শে ডিসেম্বর যদি আমরা বলি, রাজস্থানে জিএসটি কাউন্সিল বৈঠকের জন্য একটা অপেক্ষা করতে হবে। এবং সূত্রের যেটা খবর, খাতা, পেন, পেন্সিল থেকে শুরু করে লেখাপড়ার সরঞ্জাম বা স্টেশনারি সামগ্রী, আমরা মেয়েদের প্রসাধনী সামগ্রী বা পণ্যের মধ্যে যদি বলি যে খাদ্যবস্তুর মধ্যে ঘি বা যে কোনো প্যাকেট জাতীয় ফল, এই যে সমস্ত কিছু সামগ্রীগুলো রয়েছে, 21 তারিখে যে ফাইনাল একটা বৈঠক রয়েছে, তারপরে সেই সমস্ত সামগ্রীর ক্ষেত্রে 5% জিএসটি কমতে পারে, প্রাথমিকভাবে যে খবর। এছাড়াও রান্না করা বিভিন্ন খাবার, প্যাকেট জাতীয় যে খাবার বিক্রি করা হয়, বিভিন্ন রাসায়নিক যে পণ্য বিক্রি করা হয়, চিনি মিশ্রিত প্যাকেট জাতীয় খাবার, দুগ্ধজাত প্যাকেট জাতীয় খাবার বা প্যাকেট জাতীয় পনিরের ক্ষেত্রেও বাড়তে পারে জিএসটির দাম। বা তোমার প্রসাধনীর ক্ষেত্রে যদি বলি, হেয়ার ড্রায়ার বা সেলুনে ব্যবহার করা, পার্লারে ব্যবহার করা বিভিন্ন যে সমস্ত যেগুলো রয়েছে, হেয়ারের ক্ষেত্রে, ফেসিয়ালের ক্ষেত্রে বা বডি ম্যাসাজের ক্ষেত্রে, এই সমস্ত জিনিস যেগুলো ব্যবহার করা হয়, তার ক্ষেত্রে জিএসটি বাড়তে পারে আগামী মাস থেকে বা ডিসেম্বর থেকে। তাই এই সমস্ত জিনিসের উপর যদি জিএসটি বাড়ে, তাহলে খুব স্বাভাবিকভাবে প্রসাধনের ক্ষেত্রে একটা দাম বেড়ে যাবে। আগামী দিনে পার্লার গুলো দাম বাড়াতে পারবে বা বাড়াতে চলেছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে তোমার বেশ কিছু প্যাকেট জাতীয় দুগ্ধজাত খাবারের ক্ষেত্রে দাম বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। বিভিন্ন টেট্রা প্যাকেট আমরা দেখি দুধের ক্ষেত্রে, সেই সমস্ত টেট্রা প্যাকেটের দাম বেড়ে যেতে পারে। বা পনিরের ক্ষেত্রে আমরা বিভিন্ন টিক্কি দেখি প্যাকেট জাতীয় বিক্রি করা হয়, সেগুলোর দাম বাড়তে পারে বলে আপাতত মনে করা হচ্ছে। এদিকে এই যে জিএসটি চালু হওয়াতে তোমার বা জিএসটি কমাকে কেন্দ্র করে যেটা এখনো পর্যন্ত খবর, তাতে করে তোমার বেশ কিছু জায়গায় তোমার লেখাপড়ার যে সামগ্রী, তার উপরে জিএসটিটা অনেকটাই কমে আসবে বলে এই মুহূর্তে মনে করা হচ্ছে। সব মিলিয়ে এখনই আমরা সিদ্ধান্ত নিতে বা জানাতে পারবো না যে কমছে বা বাড়ছে, একেবারে হলফ করে বলা সম্ভব হচ্ছে না। আরো আমাদের 2 তারিখের বৈঠক এবং তারপরে তোমার 21 তারিখের বৈঠকের দিকে নজর রাখতে হবে, তারপরে কিন্তু এর একটা পুরো ধারণা পাওয়া যাবে। তবে আপাতত কেন্দ্রের জিএসটি মন্ত্রক এই বিষয়ে আপাতত সম্মতি পেশ করেছেন যে 5% কমতে পারে, আবার 5% অ্যাড হতে পারে। তাই কোন কোন ক্ষেত্রে কি কি হচ্ছে, সেটার জন্য আমাদের পরবর্তী বৈঠক অবধি অপেক্ষা করতে হবে। অঙ্কিতা। একদমই। ধন্যবাদ সুপ্রীতি।
অর্থাৎ ডিসেম্বরেই জিএসটির পরিকাঠামো একটা বড় পরিবর্তন হতে পারে, তবে কত শতাংশ কমতে পারে সেটা বৈঠকের পরেই নিশ্চিত হবে। 12% জিএসটি রয়েছে এমন দ্রব্যে 3% জিএসটি কমতে পারে, তার একটা ধারণা এই মুহূর্তে করা হচ্ছে, কিন্তু তাতে শিলমোহর পড়বে এই বৈঠকের পরেই। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।